নবীর গোলামেরা রে এরে আমার আল্লাহর মায়ের বান্দারা বান্দিরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন এদিক সেদিক ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানের ভিতরে চলে আসেন। এমনও হতে পারে আজকের একটা ঘন্টার মাহফিলের উসিলা করে আল্লাহ আমার আপনার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। পারে কি পারে না? বাবাজিরা আমার অনেকে আছেন মা কবরে, অনেকে আছেন বাবা কবরে, অনেকের দাদা নাই দাদি নাই, অনেকের নানা নাই নানি নাই, আত্মীয় স্বজনের অন্ধকার কবরে তাকিয়া আওলাদের হাতের দিকে তাকিয়ে আছে। এই মেরাজুন নবীর রাত্রের মাহফিল গুরুত্বপূর্ণ রাত, আশিক মাশূকের দিদারের রাত, প্রেমের রাত। সুবহানাল্লাহ বলেন। এখানে এমন কোন মানুষ আছেন, এ বাবা বসেন বসেন, এমন কোন মানুষ আছেন যে হুজুর আমার আওলাদ কবরে নাই? এমন কোন মানুষ আছেন হুজুর আমার আওলাদ কবরে নাই? সবার আওলাদ আছে না কবরে? কারো মা কবরে, কারো বাবা কবরে, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি। এমন মানুষ আছে রে প্রাণের স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, এমন মানুষ আছে। এমন মানুষ আছে তার স্বামী নাই, এমন মানুষ আছে ছেলে হারা মেয়ে হারা, এমন মানুষ আছে না নাই? আজকের যে মাহফিলে এসেছেন আওলাদেরা কবর থেকে খুশি না বেজার? কবর থেকে খুশি না বেজার? রহমতের ফেরেশতারা খুশি না বেজার? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজার? আমার আল্লাহ খুশি না বেজার? বেজার কেউ আসেনি? বেজার কেউ আসেনি? নাই? আছেনি? একজন ইবলিস, মিস্টার ইবলিস আছে। মিস্টার ইবলিস বেজার কেন? বসেন, বসে পানি খান, বন বন। মিস্টার ইবলিস বেজার কেন? বলে আমি মন্ত্র দিলাম মাহফিলে যাবি না, গানের পর্দায় চলে যাও, সিনেমাতে বসে থাকো, গড়ে গড়ে বসে বসে মোবাইল টিপো, দুনিয়াচারী গপ্পাচারীর মধ্যে বসে থাকো, চার স্টুলে বসে বসে চা খাও, মাহফিলে যাও না। কথা বলেন ঠিক কিনা? শয়তানের মন্ত্র ত্যাগ করে যারা মেরাজুল নবীর মাহফিলের মধ্যে চলে যায় শয়তান বেজার হয়ে যায়, আর আমার মদিনার নবী কামলাওয়ালা খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা শয়তানকে খুশি করব না আমার নবীকে খুশি করব? কে কে নবীরে খুশি করতে চায় হাতটা তুলেন। যারা নবীকে খুশি করতে চান দুনিয়ার মায়া মহব্বত অন্তর থেকে সরাইয়া এমন ভাবে মেরাজুল নবীর মাহফিলে বসে যান যেমন ভাবে বসলে আমার আল্লাহ কো বান্দারে, ও বান্দে যদি বসার মতো বসতে পারো, আমি আল্লাহরে ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, ডাক দিতে দেরি হবে, তোমার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। মাফ করার মালিক কে? জুরে মালিক কে? আল্লাহ ইচ্ছা করে মাফ করে দিতে পারে কি পারে না? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমরা এসেছি, চলে যেতে হবে। বাবা
হৃদয় ভরা গভীর, অন্তরে কান্না আসে। আজ কয়েক বছর ধরে মাহফিল আছে রে, এই বাড়ির আমার মরহুম মগফুর আজাদুর রহমান চাচাজি আমার বাবাজি দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? যখন মাহফিলে আসতাম, জিকির মাহফিল হয়তো দেখতাম আমার বাবাজি এমন ভাবে দুইটা হাত দিয়া এখানে একটু দাঁড়াইতেন, ওইখানে একটু দাঁড়াইতেন, একটু আসিয়া বসতেন, আরেকবার সিন্নির কাছে যাইতেন, আরেকবার রাস্তায় যাইতেন। না জানি মানুষের একে অপরের সাথে ঝগড়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আজাদুর রহমান বাবা যেমন ভাবে দুইটা হাত দিয়ে ধরে ধরে হাঁটতেন। আজকে মাহফিল আছে রে, বাবাজি নাই, এবং এ মাহফিল সাজানোর জন্য অনেক কষ্ট করতেন। যার ভাগ্য ভালো, যিনি মুকাম কমিটির সভাপতি ছিলেন, এই মাহফিলের সভাপতি ছিলেন মরহুম মাগফুর আমার বাবা আব্দুল মতিন সাহেব। উনিও দুনিয়া থেকে চলে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? গত বছর এমন দিন মাহফিলের সময় আমার জাকারিয়া ভাইয়ের আব্বা দোয়া চেয়েছিলেন উনার আম্মার জন্য। জাকারিয়া ভাইয়ের আম্মার জন্য অসুস্থ ছিলেন। আজকে মাহফিল আছে, আল্লাহর মায়ের বান্দি দুনিয়াতে না। এমনও হতে পারে আগামী বছর মাহফিল থাকবে, আমি থাকবো না, আপনারাও নাও থাকতে পারেন। কে থাকবে কে থাকবে না কেউ গ্যারান্টি দিতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাবারা ভাইরা, এই মাহফিলটারে জীবনের শেষ মাহফিল মনে করে, এ মুনাজাত জীবনের শেষ মুনাজাত মনে করে আসার মতো আসিয়া আদবের সহিত সুন্দর করে বসে যাও। এমনও হতে পারে আজকের মাহফিলের উসিলায় আমাদের জিন্দা মুর্দা সবাই রে আমার আল্লাহ মাফ করে দিতে পারে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নবী। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মাদিন নবী। মাশাআল্লাহ। আদে দয়াল নবীর প্রেমের মালা বাইরে গলায় বান্দনা, দয়াল নবীর প্রেমের বাইরে গলায় বান্দনা, হায়রে শয়নে স্বপনে দেখিবা ওই যে সোনার মদিনা, হায়রে শয়নে ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মদিনা বি। ও গভীর মনোযোগ, আজকে এমন একটা রাত্রির মধ্যে আমরা বসলাম যে রাত্রির মর্যাদা নিম্নে নয় অনেক উপরে। কথা বলেন ঠিক কিনা? রাত্রির মর্যাদা যে রাত্রটা হলো পবিত্র মেরাজুন নবী। আর জোরে আমি সর্বপ্রথম
পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ বলে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ওয়া ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ বলেন। আয়াতের তাফসীর আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লেগেছে, রাইসুল মুহাদ্দিসিন রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে আব্বাসের মধ্যে লেগেছে, আমার নবী, মায়ার নবী, দয়ার নবীরে কেমন ভাবে স্বয়ং আমার আল্লাহ দাওয়াত করে নিয়েছেন। কোথায় কোথায়? মেরাজ। মেরাজ মানে দিদার, দিদার মানে সাক্ষাৎ, সাক্ষাৎ মানে মুলাকাত। কার সাথে সাক্ষাৎ, মুলাকাত, দিদার? আমার আল্লাহর সাথে আমার নবী। আর জোরে ওই দিদারের জন্য, ওই সাক্ষাতের জন্য, এই মুলাকাতের জন্য 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ আল্লাহকে বলেছে, রব্বি আরনি, দেখা দেন, দেখা দেন, দেখা দেন। আল্লাহ বলেছে, লান্তারানি, লান্তারানি, দেখা হবে না। মুসা আলাইহিস সালামের যন্ত্রণায় আল্লাহ তুর পাহাড়ে 70,000 নূরের পর্দার উপর ভিতর থেকে একটু জাররা পরিমাণ দিয়েছিলেন। মুসা নবী সহ্য করতে পারে নাই, তুর পাহাড়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী জীবনে কোনদিন আমার আল্লাহকে বলে নাই, দেখা দাও, দেখা দাও। আমার আল্লাহ নিজে আশিক হইয়া আমার নবীরে মাসুক বানাইয়া দাওয়াত করে নিয়েছেন দিদারে। সুবহানাল্লাহ। মেরাজে যাই খুদার হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বাল্লা। মেরাজে যাই খুদার হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বাল্লা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা সারি, রফরফে রইলেন সুয়ারি। সিদরাতুল মুনতাহা সারি, সিদরাতুল মুনতাহা সারি, রফরফে হইলেন সুয়ারি। পিছে পিছে পীর জিলানি, আগে কমলে ওয়ালা। পিছে পিছে পীর জিলানি, আগে কমলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। মেরাজের ঘটনা অনেক লম্বা আলোচনা, সময় কম, শীতের দিন দীর্ঘ করব না, মুনাজাত করে দেব। বাবাজিরা, মেরাজ শরীফের সমস্ত আলোচনা থেকে একত্রিত করে যেটা পেয়েছি, একটা হলো আমার আল্লাহ নিজে দাওয়াত করে প্রেমের স্বাদ মিটানোর জন্য আমার নবীর সঙ্গে দেখা দিয়েছে, দিদার করেছে, মুলাকাত করেছে, এবং নবীর উম্মতের জন্য আল্লাহর দিদারের ব্যবস্থা করে দিয়েছে। আরো জোরে। আমার নবী যখন মেরাজে গিয়েছে, অনেক লম্বা আলোচনা, লাস্ট মুহূর্তে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পাড়ি দিয়া কোথায়
সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া লা মাকাম, যেখানে ঘর নাই, বাড়ি নাই, পর্দা নাই, কিছু নাই, আল্লাহ এবং রাসূল আও কাউ আবা কাউসাইন আও আদনা, সুবহানাল্লাহ বলেন। যেখানে তীর আর ধনুক যেমন ভাবে একত্রিত, আমার আল্লাহ আর আমার নবী একত্রিত। আরো জোরে, আমার নবী আল্লাহর কাছে গিয়া সিজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ কো ইয়া মুহাম্মাদা ইরফা রাসাকা, হাবিব আপনার সিজদা দেখে মাথা মুবারক উত্তোলন করুন। হাবিব আমি আল্লাহর দিদারের জন্য 1,24,24,000 নবী রাসূল আবদার করেছে, কারো আবদার পুরা করি নাই। আপনি বলেন নাই আমি আল্লাহ আশিক হইয়া নিজে দাওয়াত করে আপনারে দিদারে এনেছি। আপনি হাবিব আপনি আজকে সিজদা দিবেন না, আজকে সিজদার জন্য আনি নাই, আজকে আনছি গো আমি আল্লাহ আপনি বন্ধুর সাথে প্রেমের স্বাদ মিঠানোর জন্য। আরো জোরে, বাবাজিরা আমার, আমার আল্লাহ কো হাবিব ইয়া মুহাম্মাদ ইরফা রাসাকা, আপনার মাথা মুবারক উত্তোলন করুন। আমার নবী সিজদায় পড়ে আছে, সিজদার মতো শান্তি পৃথিবীতে কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এই যুবক এখনো সময় আছে রে, মসজিদ মুখী হয়ে যাও, আল্লাহর প্রেমের মালাটা গলায় নিয়া নামাজের জন্য পাগল হয়ে যাও। যদি তুমি রে সিজদার মতো যদি সিজদা দিতে পারো, পৃথিবীর কোনো টেনশন তোমারে আক্রমণ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? সিজদার মতো শান্তি পৃথিবীতে কিছুই নাই। আমার হাবিব দুজাহানের বাদশা কামলেওয়ালা সিজদায় আমার আল্লাহ বলে ইয়া মুহাম্মাদা ইরফা রাসাকা, আপনি মাথা মোবারক উত্তোলন করুন। আমার নবী মাথা মোবারক উত্তোলন করে না, গুনগুন 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 করে কান্নাকাটি করে। আমার আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু ও কামলেওয়ালা নবী গো, আল্লাহ ডাক দিয়ে কই হাবিব আপনি কেন কাঁদতেছেন? আজকে আমি দিদারের জন্য এনেছি। আপনি যদি কোনো কিছু চাওয়ার থাকে আপনি চান, আমি আল্লাহ ওয়াদা করলাম আজকে আপনি চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। তারপরেও আপনি সিজদা দিবেন না, কানবেন না। আপনার কান্নাটা আজকে সহ্য করতে পারি না। এই যখন কথা শুনলেন আমার নবী তাফাসসুম একটা মুস্কি হাসি দিয়া মাথা মুবারক তুলছে। আমার আল্লাহ ডাক দিয়ে হাবিব আপনি কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমি কান্দিছি, কান্দার পাছনে একটাই মাত্র কারণ, কারণটা হইল আমার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা। আরো জোরে হাবিব আমাকে দাওয়াত করে আপনি মেরাজে নিয়ে এসেছেন রব্বে করিম। আমি আমার গুনাহগার উম্মতকে বলতে পারি নাই, আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। আমার আল্লাহ ডাক দিয়ে বন্ধু কানবেন না, আপনি মেরাজে আসে একটা সিজদা দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে আমার রাসূল বলে আমার আল্লাহ ওয়াদা করেছে, সুবহানাল্লাহ বলেন। আমার নবী কো আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব আপনি কানবেন না, একটা সিজদা দিয়েছেন, জান জান জান, একটা সিজদার কারণে আপনার ৭০,০০০ গুনাহগার উম্মতরে আমি বিনা হিসাবে মাফ করে দিলাম।
আর জোরে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ শাফায়াতের কালদারে রাসূলুল্লাহ হায়রে শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ লা ইয়া মুহাম্মদ বাবাজিরা আমার নবী সাজদা দিছে কয়টা? আল্লাহ কত হাজার মাফ করছে গুনাহগার উম্মত? ৭০,০০০। কত হাজার? আমার আল্লাহ হাবিব একটা সাজদার কারণে ৭০,০০০ গুনাহগার উম্মত বিনা হিসাবে মাফ। তারপরও আজকে আপনি কাঁদেন না, সুবহানাল্লাহ কোন। আমার নবীজি একটা তাফাসসুম হাসি দিয়া আরেকবার সাজদায় পড়ে গেলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু এখন কেন সাজদা? এখন আপনি কি চান? আমার নবী কয় কি কথা? আমার গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা। আমার আল্লাহ কো জান আরো ৭০,০০০ মাফ। আমার নবী তাফাসসুম হাসি দিয়ে আরেকবার সাজদা, সুবহানাল্লাহ কোন। বাবাজিরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার নবী সাজদা দে আল্লাহ ৭০,০০০ মাফ করে। আমার নবী সাজদা দে আল্লাহ ৭০,০০০ মাফ করে। আমার নবী সাজদা দে আমার আল্লাহ ৭০,০০০ মাফ করে। কিতাবের মধ্যে এসেছে আমার নবী ওই মেরাজের রাত্রিতে গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালার জন্য ৭০০ সাজদা দিয়েছে। আর প্রত্যেকটা সাজদায় আমার আল্লাহ ৭০,০০০ গুনাহগার উম্মত করে করে মাফ করে দিয়েছে। আমার আল্লাহ হাবিব এখন আপনি খুশি নি? আমার নবী চোখের পানিগুলি ছেড়ে দিলেন, ডাক দিয়ে রব্বে কারীম আমি এসেছি আমার গুনাহগার উম্মতকে বলতে পারেনি আপনি মাফ করেছেন অনেক, ৭০,০০০ করে অনেক মাফ করে দিয়েছেন। রব্বে কারীম আমাকে আপনি দেখা দিয়েছেন, দিদার দিয়েছেন। আমার এক শ্রেণীর লোক, এক শ্রেণীর পাগল আশিক উম্মত হবে কিয়ামত পর্যন্ত। তারা আমি নবীরে নিজের জানের চেয়ে ভালোবাসবে, আমি নবীরে মহব্বত করবে, ভালোবাসবে। রব্বে কারীম আপনি ওয়াদা দেন আমার পাগলগুলির সাথে দেখা দিবেন নি। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। যেই সমস্ত প্রেমিকেরা, যেই সমস্ত পাগলেরা আপনি নবীরে মহব্বত করবে, আপনি নবীরে ভালোবাসবে, আপনি নবীর পাগল হবে, আপনি নবীর আশিক হবে, আপনি নবীর ইয়া নবী ইয়া রাসূল বলে বলে ডাকবে, তাসবিহ করবে, তাহলিল করবে, আমি আল্লাহর প্রেমে পাগল হয়ে যাইব, আপনি নবীর প্রেমে পাগল হয়ে যাইব, আপনি নবীরে ভালোবাসবে, আপনি নবীরে দেখতে চাইবে, আমি আল্লাহরে ভালোবাসবে, আমি আল্লাহরে দেখতে চাইবে। তাদের জন্য টেনশন করবেন না, চিন্তা করবেন না। আপনি নবীরে আমি আল্লাহ দাওয়াত করে এনে দেখা দিয়েছি আরশে আজিমে, আপনার উম্মতের জন্য টেনশন করবেন না। তারা দেখার জন্য, সাক্ষাতের জন্য আমার কাছে আসতে পারবে না। রব্বে কারীম আবার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আপনার পাগলগুলিকে দেখার জন্য, আপনার উম্মতগুলির দিদার দেওয়ার জন্য আমি রব্বে কারীম আপনার প্রেমিকের বাঙ্গা ঘরে চলে যাব। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ ওয়ালা নবীর ইশকে হোরে পাগল দেওয়ানা শয়নে স্বপনে দেখবা মদিনা শয়নে স্বপনে দেখবা মদিনা আল্লাহ মাশাআল্লাহ ওয়ালা এমন দয়ালো নবী আসিল এমন দয়ালো আসিল সেজদায় পড়ে উম্মত বলে কান্দিল সেজদায় উম্মত বলে কান্দিল আল্লাহ মাশাআল্লাহ দেওয়ালা আমার আল্লাহকে দেখতে চান কি চান না? কে কে আমার আল্লাহরে দেখতে চান হাত তুলেন, হাত লামান। এই বাবাজিরা, পৃথিবীর মধ্যে সৃষ্টির মধ্যে এসেছেন দুনিয়ার ভালো সুখ আরাম শান্তি, কবর মিজান হাসর ফুলসেরাত জান্নাত সমস্ত সুখ শান্তি যদি একত্রিত করা হয় আমার আল্লাহর দিদারের সঙ্গে তুলনা হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে দেখতে চান না চান কিনা? আল্লাহকে দেখতে রাজি নেই বাবাজিরা। আল্লাহকে দেখতে হলে নামাজ পড়তে হবে, নামাজ ব্যতীত রব্বে কারিমের সঙ্গে দিদার হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কো হাবিব, আপনার উম্মত পাগল আশেক যারা হবে, আপনার নবীর আশেক পাগল যারা হবে, দেখতে চাবে, তারা আসতে হবে না, আমি আল্লাহ গিয়ে দেখা করব। আমার মেরাজের রাত্র এই রজবের 26 তারিখ দিবাগত 27 রাত্র, যে রাত্রটা আজকা, সুবহানাল্লাহ কোন। এই প্রেমের আলোচনাগুলি কখন হচ্ছিল? এই আজকের রাত্রে 26 তারিখ দিবাগত 27 রাত্রি, এক রাত্রির মধ্যে আমার নবী 27টি বছর কাটিয়েছে। কত বছর? 27 বছর প্রেমের আলোচনার মাধ্যমে চলে কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রেমের আলোচনা। আমার আল্লাহ কো হাবিব, আমি কি দেখা করব আপনার উম্মতের সাথে? সুবহানাল্লাহ। আমার নবী খুশি না বেজার? খুশি। হাবিব কিভাবে করবেন? আল্লাহ গো, আমার উম্মতের সাথে আপনি গিয়ে দেখা করবেন, এত আনন্দ আমার নবী কিভাবে? আমার আল্লাহ কো হাবিব, আপনার উম্মতদেরকে আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, তারা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আমি আল্লাহর ইবাদত দাসত্ব গোলামি হুকুম পালন করবে, ইবাদত করবে, নামাজ পড়বে, সাজদা দিবে, যখন রুকু যাবে, তখন তারা নামাজের মতো নামাজ পড়তে পারলে আমি আল্লাহর নামাজের মাধ্যমে দিদার হইয়া যাই। আমি আল্লাহ গিয়া দেখা দিব। সুবহানাল্লাহ। আরো জোরে
অনেক পাবলিক আছে হুজুর ওয়াজ করে ভালো লাগে নামাজের কথা কইেন না, আছে না পাবলিক? আছে না এমন? নামাজ পড়তে হবে। নামাজ ব্যতীত কেউ আল্লাহর ওলি হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? নামাজ পড়তে মেরাজের রাত্রি থেকে কত ওয়াক্ত আনছে? 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। নবী 27 বছর কাটে আসতেছে, দেখা হয়ে গেল মুসা নবীর সাথে। সুবহানাল্লাহ। মুসা নবী দাঁড়িয়ে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হাবিব আল্লাহর শেষ পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আপনি দেখা করে এসেছেন? জি দেখা করে এসেছি। আপনার উম্মতের জন্য কি নিয়ে এসেছেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দিয়েছে। মুসা নবী কো, ও নবী আপনার উম্মতেরা অল্প সময় পাবে, জয়ীফ হবে, দুর্বল হবে, তারা কি 50 ওয়াক্ত পারবে? সুবহানাল্লাহ। আপনি যদি চাইতেন আল্লাহ তো কমিয়ে দিত। সুবহানাল্লাহ। আমার নবী আরেকবার আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ গো আমার উম্মতেরা দুর্বল হবে, আপনি একটু কমিয়ে দিলে ভালো হয় না? আমার আল্লাহ হাবিব যান 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আরেকবার এসেছে, আরেকবার একই মুসা নবী একই কথা। জি 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 হবে ইনশাআল্লাহ, হবে হবে। জিকির করতাই জিকির হবে না? হবে 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 আলহামদুলিল্লাহ, হবে হবে ইনশাআল্লাহ, হবে হবে। আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই যে মাহফিলটা আমার বাবাজিরা সাজিয়েছিলেন, আজকে দুনিয়াতে নাই, কবরে চলে গিয়েছে। এই মাহফিলটা হইতেছে এই মেরাজুন নবী রাত্রিতে। আমার আপনার আওলাদেরা কবর থেকে খুশি না বেজার? খুশি। মাহফিলটা কে আছেন বল, হুজুর মাহফিলটা ফিলে দরকার নাই, কি দরকার ছিল? এই মেরাজের রাত গিয়া ঘুমাই থাকলাম, ওলি উড়ি বালা আছিল। কেউ আছেন নাকি? মাহফিলটা হইতো নি? প্রতি বছর হোক, আমরা চাইনি। কে কে চাই মাহফিলটা প্রতি বছর হোক? একটা হাত তুলি। সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, মহব্বতে বলে আমিন। বাবাজিরা, আমার আজাদুর রহমান চাচাজি বাবাজি উনি নাই, দুনিয়াতে নাই, চলে গিয়েছে। আমার আব্দুল মতিন মামাজি উনিও দুনিয়া থেকে চলে গিয়েছে। এখন বর্তমানে আমার মাহমুদ ভাই সামিরি নিয়া, গ্রামবাসী মহল্লাবাসীর নিয়া, যুবকদেরকে নিয়া, মুরব্বী বাবাদেরকে নিয়া, মা বোনদের পরামর্শের মাধ্যমে, সকলের আর্থিক সহযোগিতার মাধ্যমে এই মাহফিলটা সাজিয়েছে। এতে ভালো হয়েছে না? খুশি না?